নমস্কার, আমি সঞ্জয়। পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। জয়ী হয়েছেন বৌমা, হাসি মুখে মমতা বালা ঠাকুরকে আশীর্বাদ দিলেন বড়মা। অন্যদিকে তীব্র অসন্তোষ প্রকাশ মঞ্জুলের। গতকাল বনগাঁ লোকসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর হাসি মুখে বৌমা মমতা বালা ঠাকুরকে আশীর্বাদ দিলেন বড়মা বীণাপানি দেবী। মতুয়া ভক্তদের জন্যই জয়ী হয়েছেন মমতা, জানালেন বড়মা বীণাপানি দেবী। আপনি কখন জানতে পারলেন মমতা জিতেছে? দু লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মমতা বালা ঠাকুর। স্বভাবতই এই আনন্দের মাঝেও প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে গেলেন তিনি। তাতে আনন্দিত আমি তোর কাছে তারা যতটা আনন্দ করছে সে আনন্দ দেখে আমার মনের ভিতরে আনন্দ, কেন আমি জানে সবাই যে আমার কতটা আনন্দ হওয়া উচিত, কেননা আমি যা হারিয়েছি তার থেকে বড় আনন্দ আমার কিছু নেই পৃথিবীতে। তার সঙ্গে আজকে সব সময় তার ভোটের সময় যেভাবে তাকে নিয়ে আমি প্রচারে মানে ঠাকুরের ভক্তদের সঙ্গে যেভাবে আজকে আনন্দ করেছি, আজকে হাজার হাজার মানুষ ছিল, আজকে সেখানে সে নেই, সে দুঃখটা আমার থাকবে না? এই ব্যথা আমার কি জাগবে না? কিন্তু মমতা বালা ঠাকুরের এই জয়কে কোনো মতেই মেনে নিতে পারছেন না ঠাকুরবাড়ির ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। 205 বছরের এই বংশ পরম্পরায় বাড়ির কোনো বই ভোটে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন মঞ্জুল। ব্যাপার আমাদের ঠাকুর বাড়িতে কতগুলো 205 বছরের ইতিহাস আছে। হরিচাঁদ, গুরুচাঁদ, প্রমথরঞ্জন ঠাকুর এরাই বংশের মানে ঐতিহ্য। হরিচাঁদ গুরুচাঁদ যেমন ভগবান বলে আমরা মানি, কিন্তু আমাদের এই রীতি এটা হচ্ছে পুরুষতান্ত্রিক। এখানে বউরা এখানে মা হয় এই বংশে, যেমন বড় মা, ছোট মা, এইরকম রীতি। কিন্তু যে মমতা বালা যে ভোটে দাঁড়ালো আমরা ঠাকুররা কেউ জানি না। একই সাথে তারাই যে ঠাকুরবাড়ির নিয়ন্ত্রক একথাও বললেন তিনি। এই বাড়িতে একটা রীতি আছে, আজ পর্যন্ত এইরকম বউরা বা মায়েরা কেউ ভোটে দাঁড়ায়নি। আমরা তো জানবো, আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে না, কারণ ঠাকুরবাড়ির নিয়ন্তা আমরাই। আর সুব্রত ঠাকুরের এই ব্যাপক ভোটে পরাজিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কেন এমন ফলাফল হলো তা চুলচেরা বিশ্লেষণ করা হবে। আগামী দিনে বিজেপির ফল নিশ্চয়ই ভালো হবে। যে পার্সেন্টেজ সেটা বেড়েছে, আগামী দিনে 2016 আমরা সেটা কভার করার চেষ্টা করব, এবং 4 বছর পরে তো লোকসভার ভোট, সেগুলো আমরা দেখে নেব। আমাদের সাংগঠনিক শক্তি মোটামুটি আছে, সে নিয়ে আমাদের কিছু খামতি হয়তো হয়েছে আমাদের নিজেদের, সেটা আমরা মেনে নিচ্ছি। যাই হোক, এইগুলো আমরা দেখে শুনে চুলচেরা বিশ্লেষণ করে আমরা এগোবো। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। চলে গেলেন হাবড়া প্রফুল্লনগরে বিদ্যামন্দিরের শিক্ষক দেবাশিস সরকার। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 55 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের শিক্ষক দেবাশিস সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1960 সালে বাণীপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে স্কুল জীবন কেটেছিল দেবাশিস বাবুর। এরপর বিজ্ঞানে অনার্স নিয়ে শ্রী চৈতন্য কলেজে পড়াশোনা করেন। তারপর 1985 সাল থেকেই হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে চাকরিতে নিযুক্ত হন তিনি। সকলের কাছেই অত্যন্ত প্রিয় এই মানুষটি বুয়া নামেই পরিচিত ছিল। বাবু মানে দেবাশিস সরকার, আমরা বুয়া নামে ডাকি। কলেজ জীবন থেকে পরিচয়। এই বিদ্যালয়ে আমি 18 বছর শিক্ষকতা করছি, কিন্তু সব থেকে বড় পরিচয় ওর সাথে আমার কলেজ জীবন থেকে 1981 সাল থেকে। তারপরে ও স্কুলে শিক্ষক হিসেবে কাজ করতে পারি 1985 সাল। আমি এই স্কুলে পড়াশোনা 1997 সাল। সেই থেকে সহকর্মী, দাদা, বন্ধু এবং এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমরা একটা টিম, মানে পরিবারের মতো থাকি ছাত্রদের নিয়ে। আমি রাতে যখন খবর পাচ্ছি, মানে 5টা নাগাদ ফোন এসছে, আমি সকালে চলে গেছি। ভাবতেই পারিনি দেবাশিসদা হাঁটতে হসপিটালে ঢুকলো, অথচ সেই মানুষটা 15 মিনিটের মধ্যে এক্সপায়ার করে গেল। ভাবতে পারিনি। ওর বেডের কাছে গিয়ে খানা উঠছে, গায়ে চোখা বাজে তখন।
দেবাশিস সরকারের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত তার সহকর্মীরা। এখন খুব কষ্ট হচ্ছে, যেটা বলা খুব অসম্ভবের ব্যাপার। আমি স্কুলে সার্ভিসের পর থেকে বন্ধুত্ব ওর সাথে সবসময় ছিল। আর সবচেয়ে বড় কথা, ও আপন করে স্কুলে তো সকলের সাথে মিলেমিশে থাকতো, একভাবে থাকতাম আমরা একই সাথে। চলে যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। আর কি করবো, এখন হারিয়েছি আর এইভাবেই চলতে হবে। আমাদের অভাবটা কবে পুরো হবে জানি না, কি আর করার কিছু আর কিছু করতে পারছি না। মানুষ হিসেবে তো জনদরদি ছিল, স্কুলের বাইরেও ওর একটা সমাজ ছিল, সেই সমাজকে তো উপেক্ষা করা যায় না। ও সারা এর জন্য হয়তো অনেক সময় স্কুলকে ও অনেক সময় দেরিতে আসতো, আমরা অসুবিধা অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু সমাজের প্রতি একটা দায়িত্ব সবসময় পালন করত। হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হাবড়ার বহু বিশিষ্টজনেরাই। দেবাশিস সরকার, ডাকনাম বুয়াদা বলে আমরা জানি, অত্যন্ত জনপ্রিয় এবং সুবক্তা বিশিষ্ট শিক্ষক নেতা। গতকাল হৃদরোগে আক্রান্তে মারা গেছে। ওনার এই মৃত্যু হাবড়া এলাকার অত্যন্ত ক্ষতি হলো। বিশ্ববাসী এবং বিশিষ্ট সমাজসেবক হিসাবে সারা এলাকার পরিচিত, এবং ওনার অগণিত ছাত্রছাত্রী আছে যারা শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করবে। আমি তার আত্মার শান্তি কামনা করি। ডাক্তার বুয়া বলে শিক্ষক হিসেবেও এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে যোগাযোগ, পারিবারিক ক্ষেত্র আমাদের খুব কাছের মানুষ। ও যে নিজেকে ভুলতে দিতে চেত না। আমি 13 তারিখেও দেখেছি যে স্কুলে এসে কি সুন্দরভাবে সবার সাথে কথা বলে ও গেল। আমি শুনেছিলাম ওর জ্বর হয়েছিল, কিন্তু তাতে এত বড় একটা অঘটন, তাকে কোনো ট্রিটমেন্ট করা গেল না, এটা কিন্তু আমাদের কাছে খুব কষ্টের। মানুষের বিপদে আপদে সকলের পাশে দাঁড়ানোই ছিল দেবাশিস বাবুর জীবন দর্শন। তার এই অকাল মৃত্যুতে চোখের জলে তাকে শেষ বিদায় জানালেন তার পরিবার সহ সহকর্মীরাও। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। বনগাঁ লোকসভা কেন্দ্রের জয়ের ধারা অব্যাহত থাকায় হাবড়ায় মিছিল করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে নিরঙ্কুশভাবে ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে কপিল কৃষ্ণ ঠাকুরের চেয়েও বেশি ব্যবধানে জিতলেন ঠাকুর বাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুরে। আর এই জয়ের ধারা অব্যাহত থাকায় সোমবার বিকালে হাবড়ায় বিজয় মিছিল করলেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বনগাঁ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 2 লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী করায় বনগাঁবাসীকে শুভেচ্ছা জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্বী নিউজের জন্য সঞ্জয় ও বিজয়ের রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী।
নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল গলি, হাবড়া। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। প্রাক্ষিক পূর্বী বাংলার আগাম বার্তায় মিলে গেল বনগাঁ লোকসভার উপনির্বাচনের ফলাফল। আজকে বনগাঁ এবং কৃষ্ণগঞ্জ দুটো উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। আমরা আগে বলেছিলাম যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস শাসক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে জয়ের জন্য না, জয়ের ব্যবধানটা বাড়ানোর জন্য। কারণ 2011 ক্ষমতা আসার পরে মমতার যে সরকার গ্রামকে কেন্দ্র করে যে উন্নয়নের কাজ বা নানামুখী উন্নয়নের যে কাজকর্ম দিয়েছেন তার একটা প্রভাব এই গ্রামীণ কনস্টিটিউয়েন্সিগুলোতে পড়বে। বিপরীতের যে সারদাকাণ্ড বা অন্যান্য যে প্রচার, দুর্নীতি প্রচার, এই প্রচার এই নির্বাচনে এসবের একটা কাজ করবে না। এটা করে উনি নির্বাচনের ফলাফল প্রদান করছে। এক দুই নম্বর হচ্ছে বিরোধী দল হিসেবে সিপিআইএম ফ্রন্ট এবং কংগ্রেস তারা একই সঙ্গে শাসক তৃণমূলকে আক্রমণ করছে। একই সঙ্গে দ্বিমুখী মানে দুই শত্রুকে চিহ্নিত করার জন্য মানুষ তারা কিন্তু বেছে নিয়েছে যে
তৃণমূলের সদ্য বা তার বিরোধী নরেন্দ্র মোদী সরকার যে দিল্লিতে এসছে মোদী হাওয়ায় তারা প্রভাবিত হবে, এরকম জায়গায় কিন্তু সাধারণ ভোটাররা ছিলেন। ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কিন্তু মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি দল তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন এবং তারা ভোটটা সেখানে দিচ্ছেন, যার ফলে তৃণমূল কংগ্রেস তারা ব্যবধান বাড়িয়েই জয়লাভ করেছে। পাশাপাশি যেটা হয়েছে, তৃণমূলকে আক্রমণ, এনডিপিকে আক্রমণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে নিচুতলার সিপিএম এর বামেদের অনুগামী ভোটাররা এবং কংগ্রেসের ভোটাররা তারা একটা অংশে বিজেপির দিকে তারা ভোট দিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না সেই অংশটা। ফলে খুব অপ্রাসঙ্গিক বামফ্রন্ট এবং খুব আশঙ্কা একদিকে যখন শাসক দলের পক্ষে করে জয়টা নিশ্চয়ই এটা খুব সুখবর বা উৎসাহের খবর, কিন্তু বাস্তবে আশঙ্কা যে এখানে দ্বিতীয় যদি এটা মামলা হয়, যদি এটাকে একটা প্রতীক হিসেবে দেখা হয় বন্ধুরা যে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসা বিজেপির, এইটা কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলা রাজনীতিতে এটা একটা প্রথম স্বাধীনতার পর প্রথম একটা লক্ষণ, যে একটা সম্প্রদায়কে নিয়ে বা ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতি করেন সেই শক্তির একটা উত্থান করছে। এটা শাসকদের ক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচনে পুরো ভোট বা কলকাতা কর্পোরেশন বা 2016 যাকে পাখির চোখ বলে কোট অ্যান্ড কোট রাহুল সিংরা বলছেন, সেই নির্বাচনের ক্ষেত্রে কিছু করে ভাবতে হবে। তাদের লড়াইটা কিন্তু এবার এই সম্প্রদায়ের শক্তির বিরুদ্ধে করতে হবে, কারণ পাশে সুবিধাটা আগে কিনেছে এই রাজ্যে অন্তত কংগ্রেস এবং বামেরা। বনগাঁ লোকসভার উপনির্বাচনে 6% ভোট কমেছে বামফ্রন্টের, অন্যদিকে ভোট বাড়ল বিজেপির। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিআইএম থাকলেও ভোট বাড়ল বিজেপির। প্রায় 6% সিপিএম এর ভোট এবার পড়েছে বিজেপিতে। আশার বেশি ভোটই এবার গেছে ভারতীয় জনতা পার্টিতে, তা কার্যত স্বীকার করে নিলেন সিপিএম প্রার্থী দেবেশ দাস। ধারণা ছিল যে একটু কমতে পারে, তবে আমরা ভাবিনি এরকম 5-6% কমে যাবে। আমাদের একটা আশা ছিল হয়তো 2% কমতেও পারে আর 2% বাড়তেও পারে, এরকমই একটা মোটামুটি হিসেব ছিল। তাতে 5%-5%-5%-এর মতো কমেছে। এবং আমাদের ভোটটা আমরা দেখেছি যেটা যে অনেক মানুষ বিজেপিকে, আমাদের সমর্থক যারা আমাদের দেওয়ার কথা, বিজেপিকে ভোট দিয়েছে। সিপিএম এবং বিজেপির আতাতের কথা অস্বীকার করে দেবেশবাবু বলেন, এই নির্বাচনে তারা প্রথম বিরোধিতাই করেছেন বিজেপির বিরুদ্ধে। আমরা মূল ক্যাম্পেইন করেছিলাম বিজেপির বিরুদ্ধে এবং তারপরে আমরা তৃণমূল করেছিলাম। আমরা কখনো বিজেপিকে ছেড়ে কথা বলিনি। পূর্বী নিউজের জন্য কাত্তু সাহা রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো।
অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। সুদীপ সরকারের পরিচালনায় বাংলা ছবি মিডনাইটের শুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। তার আগে প্রেস কনফারেন্স হয়ে গেল সম্প্রতি। একটি ধর্ষিতা কলেজ ছাত্রীর গল্প অবলম্বনে সুদীপ সরকারের পরিচালনায় বাংলা ছবি মিড নাইটের শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। তার আগে এই ছবির প্রেস কনফারেন্স হলো কলকাতায়। মিড নাইটে অভিনয় করছেন জর্জ বেকার, ভাস্কর ব্যানার্জি, প্রিয়া সেনগুপ্ত, সোমা চক্রবর্তী, অনুপ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সহ অনেকেই। মিডনাইট বলতে একটা মধ্যরাত্রে, শুভ মুহূর্তে, জন্মদিনের প্রাককালে একটা বিশ্বাসঘাতকতা, নির্ভরশীলতার জায়গায়, বন্ধুত্বের জায়গায়, মানে একটি ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ছবির কেন্দ্রবিন্দু নায়িকা, সে ভীষণভাবে রেপ হয় আর এক সহপাঠিনী বন্ধুর বয়ফ্রেন্ডের দ্বারা, এবং তারপরে সমস্ত লাইফটাকে তাকে ভীষণভাবে সাফার করতে হয়েছে, মানসিক রোগী হয়ে গেছিল, এবং শেষে ওদের সম্পর্কটা ওয়েডিং লাইফেই পরিণত হয়েছে। এই ছবিতে রিটায়ার্ড প্রফেসরের ভূমিকায় দেখা যাবে জর্জ বেকারকে। যে হিরো, তার দাদু হচ্ছেন আমি, এবং সে ভদ্রলোক সবসময় চেষ্টা করে পরিবারটাকে একত্রিতভাবে রাখতে। আলটিমেটলি ওর মধ্যে অনেক রূপ এদিক ওদিক আছে, কিন্তু আশা করি এরকম গল্প অনেক হয়েছে, অনেক হবেও, কিন্তু স্ক্রিপ্ট যেটা আমি শুনেছি যে দেব সিংহ যে স্ক্রিপ্টটা লিখেছে, ওর মধ্যে কিছু একটা আলাদা হয়তো আমি পাচ্ছি। অনেকদিন পরে আবারও এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াকে। অ্যাকচুয়ালি এই ছবিতে যে মেয়েটি লিড রোল করছে, হিরোইন, ওর দিদি আমি। খুব একটা তার ক্যারেক্টারটার মধ্যে খুব একটা সফিস্টিকেশন আছে। হ্যাঁ চলো, সফিস্টিকেশন আছে। আর এটা খুব একটা জেদি একজন মহিলা, এবং আমার আদরেই মানে এই পুরো মেয়েটিকে এত বেশি আদর দেওয়া হয়, ফাইনালি গল্পের মোড়টা ওখান থেকে আসে আর কি। আসলে নতুনদেরকে তো সুযোগ দিতেই হবে, নতুনদের সাথে কাজ করতে চাই, আশা করছি ভালো কাজ করবে। আর এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া ঘোষ। আমাকে সহেলির ক্যারেক্টারটাতে আমাকে দেখা যাবে। সহেলি হচ্ছে ভীষণ আল্ট্রা মডার্ন একটা মেয়ে, হ্যাঁ, ভীষণ শিক্ষিত। তো আমি আজ অব্দি যতগুলো কাজ করেছি সম্পূর্ণ একদম আলাদা এই চরিত্রটা আমার কাছে। হ্যাঁ, তো সহেলি একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসে, তার নাম হচ্ছে আকাশ। আকাশের একটা ভুল হয়ে যায়, ঠিক আছে, আমার বার্থডে পার্টিতে আকাশ একটা ভুল করে ফেলে। তো সেই ভুলটা নিয়েই রোমাঞ্চ পুরো মুভিটাতে, ঠিক আছে। সেই ভুলটা নিয়ে মানে একটা রেপ হয়, রেপের পরেই পুরো গল্পে রোম্যান্স থেকে শুরু করে দুঃখ, কান্না, হাসি সবকিছু দর্শক দেখতে পাবে। আমি সম্পূর্ণ একদম ডিফারেন্ট ভূমিকায় অভিনয় করছি। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।